চলেন মিয়া, আপনারা কোরআনের নামে মিথ্যা কথা বলে বাটপারি করেন, সব হুজুরদেরকে অপমান করেন। ওইটা আনা পরে আপনাদেরকে ছাড়তেছি। জি জি জি, আমি মোবাইলটা বন্ধ করেন। না মোবাইল চলবে। আমি ইউটিউবার আপনি ফ্লট, আপনার তো আরো মোবাইল আর 500 আসবে। 500 এদিক থেকে তুলছেন, 500 দেন মামা, মসজিদের টাকা দিবা 500 বের করেন। 500 তুলছেন আরো বেশি তুলছেন, আপনার সবাই মিথ্যা। এই যে মসজিদে 500 টাকা দিয়ে দিবা। মাত্র আইছি আমি। এটা তো কোন জায়গা থেকে আসছেন? শ্রীপুর লোহাগাছ থেকে। লোহাগাছ থেকে, মাদ্রাসা থেকে। জি জি আগে আসছিলেন জি 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 টাকা তোলার জন্য? জি। কিসের জন্য টাকা তুলবেন? মাদ্রাসার জন্য। মাদ্রাসার কিসের জন্য? মাদ্রাসায় বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য। বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য। কয়দিন ছাত্রছাত্রী আছে আপনাদের এখানে? আমাদের এখানে ছাত্রছাত্রী ছিল, হ্যাঁ। মারা যাওয়ার পরে হ্যাঁ, এখন ছাত্রছাত্রী নাই। আপনি ছাত্রছাত্রী না থাকলে কেন টাকা তুলবেন? এখন তো নাই বলে অসুবিধার জন্যই তো আসছে। মানে নতুন করে না না, আপনারা ঈদের আগেও আসছেন, এখন ছাত্রছাত্রী যদি না থাকে আপনারা কেন টাকা তুলবেন? এখানে ছাত্রছাত্রী আবাসিক যেগুলো ছেলেগুলো নাই। আমি কথা বলি, অনাবাসিক আছে। আপনি বুঝছেন আমার বিষয়, বুঝছেন ততক্ষণে। আমি না 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 হাত ছাড়েন, আমি আপনাদের খবর নিয়ে নিছি, আপনারা বুঝেন। অল গাজীপুর না, বাংলাদেশের খবর আমি নিতে পারবো। আমি হ্যাঁ, আচ্ছা আপনারা আপনাদের এতে যে নাম্বারটা আছে আমি নাম্বারে ফোন দিতেছি। হ্যাঁ, ও আচ্ছা, মাদ্রাসা চালু করেন নাই, বন্ধ? তাহলে আচ্ছা, আপনারা কি মাদ্রাসা থেকে কোনো লোকজন পাঠাইতেন টাকা তোলার জন্য? তাহলে 2 জন হুজুর, আপনি ফোন কাটেন, কার সাথে কথা বলতাম? 2 জন হুজুর আপনাদের মাদ্রাসার রিসিট দেখে মেমনে এলাকা থেকে টাকা তুলতেছে কোরআন শরীফ কেনার জন্য, মাদ্রাসার বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া করানোর জন্য। এটা কি আসলে সত্য না এটা ফ্লড? এটা মিথ্যা না? আর মানে আপনাদের মাদ্রাসার কোনো লোকজন আপনারা পাঠাইছেন না? না, ওনারা কি মিথ্যা কথা বলে এলাকা থেকে টাকা তুলতেছে? আচ্ছা আমি একটু কথা বলে আমার সাথে কথা বলতে দেন। আচ্ছা, আপনি একটু কথা বলেন। ওই যে হুজুর আপনাদের মাদ্রাসার নাম বলে টাকা তুলতেছে, আপনি একটু তার সাথে কথা বলেন। এই ভাই আপনার কথা কোন তো? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আমি তাইজুল হুজুর বলছিলাম, তাইজুল হুজুর আর আসাদ হুজুর, এই যে ফরাদ ভাইয়ের কাছ থেকে বই নিছিলাম। দান্দা করার কারণ যেহেতু আপনার মাদ্রাসার কর্তৃপক্ষ আপনারা জানেন না, 1 বছর আগে মাদ্রাসা বন্ধ, এখন তারা টাকা তুলতেছে 1 বছর ধরে। তাইলে আমরা তার সামাজিক ভাবে তাদের একটা বিচার করি নাকি? আমি কেউ যদি আমি শেষ করতে দেন, কোরআন শরীফের জন্য একবার গাজীপুর থেকে আসছিল, পরে আমি বলছি আপনাদের গাজীপুর জয়দেবপুর কোরআন শরীফ কিনতে আমাদের এলাকা থেকে টাকা নিয়া, পরে আমি ওই জায়গায় খবর নিচ্ছি, কিচ্ছু না, ওই ফ্লটটা মাপটাপ চাই গেছে। এখন ভাইরা যেহেতু পাশে, ওনারা ঈদের সময় আসছে, আপনাদের মাদ্রাসা বন্ধ। আমি আপনার লগে 1 মিনিট কথা বলি। কথা না, আপনার ফরাদে কি করে এটারে ফোন দেন। আচ্ছা ঠিক আছে, ওইটারে মানা পরে আপনাদেরকে ছাড়তেছি। জি জি জি, আমি মোবাইলটা বন্ধ করেন। না মোবাইল চলবে। আমি ইউটিউবার আপনি ফ্লট, আপনার তো আরো মোবাইল আর 500 আসবে। আচ্ছা সমস্যা নাই, আপনি এটা বন্ধ করে আপনি আলাপ না না আলাপ কি, আপনি আবার টাকা দিবেন? কিছু দিব না, আলোচনা হোক, পরে যদি যাচাই বাছাই করে যদি সঠিক হয় তাহলে তো এটা 1 বছর ধরে মাদ্রাসা বন্ধ। আমি তো আসলে রোজা, আপনি ওটারে ফোন দেন, ফরাকটা ফোন দেন। আমি কথা হবে, যদি আপনি এটার সাথে জড়িত থাকেন আপনি বলেন, তাহলে আপনাকে আমরা এটা সামনে আনবো। জড়িত না থাকেন বলে দেন, শেষ, আপনার সাথে আমাদের আর কোনো কথা নাই। আপনি কি জড়িত না? আপনি এই ব্যাপারে জড়িত না? আচ্ছা, বুঝতে পারছেন? মানে এই ফোন কাটেন, কত ধরনের বাটপার ওর নাম দিয়া সম্ভবত ওরা জড়িত ছিল, এখন এরা টাকা তুলতেছে। টাকা চলেন মিয়া, আপনারা কোরআনের নামে মিথ্যা কথা বলে বাটপারি করেন, সব হুজুরদেরকে অপমান করেন। না ভাইজান, এই যে আপনারা ওই লোক না করতেছে কেন, জড়িত না? খারাপ আমি কত হইতেছে। আচ্ছা সে যদি না পাঠাই তো আমরা তো ওই চেয়ারম্যানকে ফোন দেওয়া আটকে জানাইতেছি লোক। সমস্যা নাই, বুঝছেন অবস্থা? এই ভিডিওটা বন্ধ করে। কেন ভিডিও বন্ধ করবো মিয়া? মহিলার মাদ্রাসা 1 বছর আগে বন্ধ করে দিচ্ছে। মাদ্রাসা 1 বছর ধরে বন্ধ, কোনো খবরই নাই। মেয়ের জামাইয়ের নাম ভাঙ্গা তারা আইছে। হেবেটা কইতাছে আমি কিছু জানি না, আমার পরিচিতি দিবার তো ঠিকই চিনছি। চিনতো না কেন? আপনি মুসলমান, আমি কি হিন্দু? না না, সুন্নত দেন কে লিখে আমারে শুনেন, আমি চিৎকার কথা বলি। উনি বাবা বুঝালাম। এখন ঘটনা হচ্ছে
আপনারা যে ধরনের কাজ করতেছেন অপকর্ম, এখন আর অজুহাত দেখা লাভ নাই। গেল 1 নাম্বার। এখন আপনারা যদি এই ধরনের আপনারা বলেন যে না ভাই আসলে আমরা যে কাজটা করতেছি এটা আমাদের ভুল হয়েছে, আমরা অনুতপ্ত আমরা করবো না, শেষ করতে দেন আমার কথা, তাহলে আমরা এই জিনিসটা এখানে ক্ষান্ত দিব এবং আপনাদেরকে ছেড়ে দিব, চলে দেবেন। নয়তোবা অন্যথায় আমি প্রশাসন বা বলতে আমি তো এটা ঝামেলা যাই না অলরেডি, কিন্তু আমি ফোন দিলে সবাই আইবো, এটা তো আমি ফোন দেয় না আপনাদেরকে, ওদের হাওলায় ছেড়ে দেবো। আচ্ছা ওদের হাওলায় ছেড়ে দেবো, তারপর দেখা যায় বাদ বাকিটা আপনাদের মান সম্মান কত রূপ যাবে বা আসবে এটা আপনারা নিজেরাই বুঝেন। আপনারা অলরেডি আমি একটু কথা বলি, বলেন। আমাদের ভুল হয়েছে। আচ্ছা আমি বলি, ফটক বাইরে কথা বাড়াবেন না, না বাড়া নাই, কোনো বাড়ানি না। আপনারা যে ধান্দা করতেছেন ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, আরো করবেন না না জীবন আর আইতাম করবেন না তো? হ্যাঁ আমার দিকে না আরো কোনো দিকে যাবেন না, কোনো মাদ্রাসায় ছাড়ি এখন যাই বই দিই, মাদ্রাসা তুমি আগে ছেড়ে দিচ্ছেন, 1 বছর ধরে বন্ধ। না না, হুজুর টাকা দেই কিন্তু ভুল হয়েছে, কার করতে হয়েছে? কোরআন শরীফের নাম নিয়ে আমি টাকা তুলেন, ছাগল করতে হয়েছে, আবার বুঝান। আরে মেয়ে কোরআন শরীফের নাম বলে টাকা তুলবো কে লেগা বাড়ি থেকে? আপনার নিজের সমস্যা দেয় ভাই, আমরা চলতে পারি না, আমরা হাফেজ মানুষ, এমনি তো মানুষ টাকা দিব, ভাই। আর হেডাও তো ওই তারে এটা বললেও তো আমরা তুলতে পারি। 10-12 বছর বয়স কম অল্প চলতে পারতাছি না, আমি একজন হেডা একটা চলে। ইচ্ছা করে কিছু করতে পারতাছি না। আপনি আসলেও তো দেয়, আপনি মাদ্রাসার নাম বলে মিথ্যা বলে টাকা তুলবেন কেন? আশিক ভাই আমি মাদ্রাসায় আপনাকে একটা কথা বলবো ভাই, না কথা আর বলা দরকার নাই। এই বয়সে আপনি এটা চলে। আপনি যে কথা শেষ দিচ্ছেন আমি তাইলে আর বাড়াইতাম না, কারণ বাড়াইলে আপনাদের মান সম্মান যায়। আমি আপনার একটু কথা বলি, এখন সুজা আপনার কোনো কথা নাই, আমি কথা আমার অকইলে আমরা সব বুঝালাই তো বুঝেন আপনি, আমার কথা শুনে বুঝতেছেন না? আমরা এরকম 2-4-10টা জ্বালালে চলি। ব্যাপারটা হচ্ছে এখন সুজা এই জায়গা থেকে শেষ করিয়া টাকা কত তুলছেন? টাকা 400-500 টাকা হয়েছে। হ্যাঁ 500 এদিক থেকে তুলছেন, আইসি আপনার নাম 500 দেন বাবা, মসজিদে টাকা দিবা 500 বের করেন। রুহুল মামা এদিকে আইও, কই ভাই মোবাইল ধরে রাখো। কামরুল মন্ডল আছে না ভাই এটা বাদ দেন, সবে আছে, আপনি বাটপারিত কেউ যাবে না। না না, আমি 4-5 বছর ধরে আমি 500 তুলছেন না আরো বেশি তুলছেন? আপনারা সবাই মিথ্যা। এই যে মসজিদে 500 টাকা দিয়ে দিবা। আইসি, মাত্র আইসি আমি। এই যে আপনারা যেহেতু একটা লেবাসে আছেন, লেবাসের ভিতরে বাটপার থাকেন, ভালো থাকেন, আপনারা দয়া করে এই লেবাসটা অপমান করবেন না। আচ্ছা ভাই, আমরা হুজুরদেরকে আমরা কিন্তু সম্মান করি না? এটা আর আমরা দান বাক্স থেকে দিন না। হুজুরদেরকে সম্মান করি, আপনার কারণ কোনো অনুরোধ না। আর এই ধরনের পেশা এই ধরনের কাজ কখনো করবেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে? আসুন, কোরআনের নাম বেচে টাকা তুলবেন না। আপনার হয়তো আপনি দেড়ার ফোন দিচ্ছেন না, এটা মনে হয় টেয়ার ভাগা পাইতো, আমি যেরকম বুঝছি। আমার শেষ করতে দেন, আপনি বুঝছেন, মিথ্যা কথা বলবেন না। না না, হেরি জায়গা এটা। আরে ভাই হের জায়গা না, আমি হ্যাঁ শ্বশুর বাসায়। শ্বশুর বাড়িতে, হ্যাঁ, শাশুড়ি। এটা টেয়ার ভাগা হয় না আপনার? হেরের টাকা মেইন মালিক হচ্ছে যে ব্যক্তি, উনি মারা গেছে, উনার বউ, উনি বলতেছে 1 বছর ধরে বন্ধ, ঠিক আছে, টোটাল কোনো কাজ সুতরাং না না না, বাটপারি করেন না। হ্যাঁ